ফ্যানটা চলো দুটোই সব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল চলে যাচ্ছি মায়ের পুজো দিতে। আর এখন ঘড়ি কাটা 6টার দিকে। চানটা লেগেছে, দেরি হয়ে গেল। যেখানে 5টায় বেরোবার কথা ছিল সেখানে 6টা হয়ে গেল। আমি উঠেছি 5টা 10-এ। 3 কোটা 3 বেজি হলো, এর ভেঙে আছে কিছু নাই তো পয়সা। এই টিম থেকে তুলে যাবো তো, আমি তো তোকে দিয়ে দিলাম। টিফিনকে খাওয়ালাম, রেডি করলাম। আমার একটা পাঞ্জাবি এনেছিলাম, পাঞ্জাবিটা এই গরম জামে গেলে ওয়েদার তো, এবার গরমে ওই জন্য পাঞ্জাবিটা বিক্ষম পানো দরকার। দেখি তোর ড্রেসটা, একটা হালকা পাঞ্জামা পরে নিয়েছি। জয় জগন্নাথ। টিন চলো। বিক্রম হয়েছে, এই একটা পাঞ্জাবি পরে নিয়েছে ম্যাচিং। ওখানে লিফট এখন চলবে না, লিফট চলবে না এখন। তো আমরা নিচে চলে এসেছি, বিক্রম আসছি টিনকে নিয়ে। আর আমাদের লজটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও তাড়াতাড়ি আয়। আমি যে সময় উঠেছিলাম সে সময় ভিড়টা কম ছিল, মানে রাস্তায় দেখলাম আর কি, আলকুনি থেকে। এখন তো লোকজন হয়েছে, ভিড় তো হবেই। 4টা থেকে ভিড় হবে, 4টে 4:30 থেকে। কি আমাদের মালিকেরই দোকান আছে, তো বললাম ওই জন্য 3 লিটার জল দিতে নেবো। আমি লাস্টে নেবো, আগে নিয়ে নিই। খুচরো দোকানই না, খুচরো ওখানে দেওয়া আছে, টাকাও দেওয়া আছে। কি করবেন, আমি থাকবো না, চলে যাবো। তাড়াতাড়ি মাথায় মন্দিরের কাছে চলে যাবো। ভিআইপি ইয়ে নিলাম তো, তাড়াতাড়ি হয়ে যাবে। ছেলে নিয়ে খুব অসুবিধা না। ভেঙে পুড়ে সব পরিবার পুষ্প পরিবার আমাদের দেয়া কমপ্লিট হয়ে গেছে। চলে এসেছি আমরা জীবিত কুণ্ডুর কাছে। অনেকেই জানো, অনেকেই জানো না। আর এখানে দেখো সুতো পাওয়া যাচ্ছে, ঢেলা পাওয়া যাচ্ছে। ঠেলা মানে পাথর টাইপের। যারা মানে মানত করছেন তারা আর কি সুতোর মধ্যে ঠেলা বেঁধে এখানে গিট মেরে দিয়ে আছে। আর লাইনটা দেখো কত বড়, 3টে ধাপে লাইন, ভিআইপি, মিডিয়াম আর লোকাল। লোকালে কোনো টাকা পয়সা লাগে না। দেখতে দেখো গোপুসোনার সঙ্গে দেখা হয়ে গেছে। গোপুসোনা চলে এসছে আমাদের সাথে দেখা করতে। জয় গোপাল।
ধরে না কোনো বিক্রম মজা করছিলে ঠিক আছে দাও একসাথে ব্যাস ব্যাস মানে কি বলবো একটা ভিডিও দিয়ে দে বাবা দিয়ে দাও বাঘের কাছে চলে এসেছি দেখো। আর এখানে বামদেবের সমাধি আছে, তার পাশেই আছে মা তারার চরণ। আর ওই দিকটা আছে শ্মশান, যেখানে আমরা এখন যাব না, কারণ 3 দিন ছোটো তো, এখন ওইদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে বাঘগুলো রাখা আছে, বাচ্চা বড়ো যে কেউ ছবি তুলতে পারে। তো ঝটপট করে আমরাও 2টো ছবি তুলে ফেললাম টিনটিনকে নিয়ে। বামদেবের সমাধির স্থানেই রয়েছে বামদেবের বড় একটা মূর্তি। আশেপাশে ছোটোখাটো মন্দির, এটা হচ্ছে বামদেবের সমাধি মন্দির, দেখতে পাচ্ছ তোমরা। আর পাশেই দেখো মা তারার চরণ, যেখানে সবাই পুজো দিচ্ছে। এইবার আমাদের পুজো দেওয়া হলো না, কারণ লম্বা লাইন লেগে গেছে। 3 দিন ছোটো তো, তাই একটু তাড়াতাড়ি করছি আমরা। ওকে একটু ঘুমিয়ে পড়লে তবে আমরা নিশ্চিন্ত হব। তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই। তার আগে ছবিটা নিতে হবে, যেটা আমরা তুলেছিলাম। ল্যামিনেশন করতে 3-4 মিনিট সময় লাগে। আর একটা ধূপ কিনা দেখিয়ে দিয়ে খা, ভালো করে খা। আর অন্যদিন খিদে পায় না, আজকে 7টা বাজতে না বাজতেই খিদে পেয়ে গেছে দেখো। তাই এখানে নিয়েছি কচুরি আর হচ্ছে আলু দিয়ে একটা ঘুগনি। 8টার মতো বাজে আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি মানে রুমে চলে এসেছি। পুজো টুজো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। আর বলে দিই ভিআইপি লাইনে রেট নিল হচ্ছে 1000 নাকি রে, 1000 টাকা নিল। আর পার হেড 1000 টাকা করে, পার হেড 1000 টাকা। মানে আমার 1000 টাকা হলে মানে একজনের পেছনে 1000 টাকা করে, 500 টাকা আছে, 300 টাকা আছে। 3 দিন নিয়ে না, 3 দিন খুব ছোটো তো, এবার ওকে নিয়ে সম্ভব না। গেলাম আর পুজো দিয়ে ঝট করে বেরিয়ে এলাম। আর আমরা এই যে ছবি তুললাম 2টো, এই একটা, মিথ্যা কথা বলি, সত্যি কথা বলছি। সত্যি কথা বলতে একটা কথা না বললেই নয়, যে কোনো বড় বড় তীর্থস্থান মানে হচ্ছে তারাপীঠ, মায়াপুর, পুরীটা আমি এখন যাইনি ঠিক, পুরো ফুলটু ব্যবসা, পান্ডাদের ব্যবসা, পুজোর ইয়েতে ঢুকছি সেখানেও ব্যবসা। মানে কী বলবো, আর কিছু বলার নেই, সব ব্যবসা। যাক ভালোভাবে পুজো হয়েছে, খালি একটা হলো না, যেটা হচ্ছে আমার ইচ্ছা ছিল প্রথম বামদেবের কাছে পুজো দেবো। আর মা তারার কাছে যেতে হলে প্রথম আগে বামদেবেরই পুজো দিতে হয়। তো এবার হলো না, পরের বার তো আবার আসবো মা ডাকলে। আর মা তারার চরণ, যে আদি চরণটা তোমাদেরকে দেখালাম ভিডিও একটু আগে, যে ভিডিওটা দেখলে মহাশ্মশানে, সেই আদি চরণটা তো আর তা দেওয়া হলো না। যাও মা তারার মন্দিরে দিয়েছি, তো ওগুলো করবো, কিন্তু আর একটু বড়ো হয়ে যাবে। আর আমি আসার সময় একটু ব্রেকফাস্ট করিয়ে এলাম, কচুরি। কী হলো, কচুরি খেয়ে এলাম। 3 দিনকে এসে একটু দুধ খাওয়ালাম, একটু ঘুমাম। 10টা পর্যন্ত ঘুমিয়ে নিই, তারপর আবার যাবো টুকটাক দেখি কিছু কেনাকাটা বাড়ির জন্য। কী কিনবো, সবই তো তার মন্দিরে আর কেনাকাটা কিছু নেই।
সবার জন্য প্যাঁটা নেবো। তাই বিক্রমপুর যাই যেতে মন করছে না, আজকে বাড়ি যাবো না। দিয়ে বলছে না আজকে চলে যায়, আবার তো ডুয়ার্স যাবো, আবার ধরো গোস্ত এগুলো দিয়ে কাটাকুচি আছে, আর 1-2 সপ্তাহ পর যাবো। তারপর বিক্রমের অফিস আছে, সোমবার দিনকে যেতে হবে। যারা পুজো দেবে হ্যাঁ, তো তারা চেষ্টা করবে ভোর 4টের সময় ওঠা। 4টের সময় উঠে 4:30 5টার মধ্যে রেডি হয়ে নিয়ে, মানে 5টার মধ্যে মন্দিরে পৌঁছে যাও, মানে ডালা টালা নিয়ে একদম রেডি হয়ে পৌঁছে যাও। তাহলে কি হবে 5টার মধ্যে না এমনি যদি নর্মাল লাইনে দাও ভিড়টা কম থাকে। আমরা ভুল করে পেলাম, আমি 3:30 অ্যালার্ম দিয়েছিলাম, বিক্রম বাথরুম দিয়েছিল। আমি এত ক্লান্ত হয়েছি কালকে যাতায়াত করে। তারপর কাল রাতে শুলাম 1টা-1:30টার সময়, 2টোর সময় শুয়েছি। মানে বাচ্চা নিয়ে আসলাম তো খুব হ্যাপা। আর সামনে আজকেও ওদের রান্না করি, মানে রান্না করতে হবে, ওখানে আমরা খাওয়া করবো। আর 3 দিনের ভাত ডাল ডিম সেদ্ধ অর্ডার দেবো, দেখি এখন দিন। এই তো সবাই 8টার মতো বাজে, একটু ঘুম পাই। তুই তো মাঝে মাথায় পুজো দিতে হবে বিক্রম, হ্যাঁ? হাফ প্যান্ট গেঞ্জি কলার অরেঞ্জ গামছা। এখন একবার যাচ্ছি মার্কেটিং করতে, কি কি কেনাকাটি করা যায়। সেরকম কিছু কেনার নেই যদিও। ও এটিএমটা নিতে হবে। কোথায় আছে? চলো 11টার মতো বাজে, 3 স্যালাড খাইয়ে দিলাম। আয় এস থেকে বেরোলাম না, ডাইরেক্ট গরম করছে খুব। এসির মধ্যে ছিলাম, বেরিয়ে আমার বিভৎস গরম। ইয়ে আছে নেট করেছে কিন্তু একটা গুমোট গরম। এই বই চলে যাবি নাকি? মুখ পুরো ভেঙে যাবে। বাইক জন্য কী নেবো, সবাই তো গিফট অনেক কিছুই আছে। ভাবলাম মাছ ধরার ছবি নিই সবাই। আমার বাড়িতে বড় করে মাথার ছবি বাঁধানোই আছে। লাঞ্চ করার জন্য আমরা একটা হোটেলে চলে এলাম। 12টার মতো বেজে গেছে। আমাদের হোটেল তো ছাড়তেই হবে 12টার সময় ছাড়ার টাইম, কিন্তু ওদের কারেন্টের কোনো প্রবলেমের জন্য ওরা বললো 1.5-2 ঘন্টা পর ছাড়লেও কোনো অসুবিধা নেই। তাই ভাবলাম লাঞ্চটা সেরেই নিই। চলে এসেছি একটা দোকানে। তো একটা কম্পালসারি একটা থালা নিয়েছিলাম, যেই থালির মধ্যে ছিল ভাত ডাল সবজি, একটা পোস্ত, 2 রকমের সবজি ছিল, পোস্ত আর একটা ঘ্যাঁটের মতো। তার সাথে ছিল আলু ভাজা ডাল চাটনি আর হচ্ছে পাঁপড়। আর আমরা নিয়েছিলাম একটা কাতলা মাছের পেটি, যেটা আমি আর 3 দিন খেলাম। আর বিক্রম নিয়েছিল একটা চারাপোনা। খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর নেবো হচ্ছে মিষ্টি দই। আমরা একটা ভেজ থালি নিয়েছিলাম, যার রেটটা ছিল 80 টাকা। এরপর তোমরা মাছও নিতে পারো, কি চিকেন মাছ ডিম যা নেবে সেটা আলাদা করে আর কি রেট যোগ হবে। তো একটা তোমরা যদি ডাল ভাত এমনি সবজি ভাত খেতে যাও তার রেট 80 টাকা পড়বে। আর মাছ ভাতের দাম এখানে বললো 110 টাকা, ডিম ভাতের দাম 100 টাকা, আর চিকেন ভাতের দাম হচ্ছে 160 টাকা। এখানে মাটনের কোনো ব্যাপার স্যাপার। মায়ের ভোগ একটু নেবই, তো খাওয়া দাওয়ার পর এখানে মায়ের ভোগ নিতে চলে এসেছি। এখানে 50 টাকা কন্টেনার, 100 টাকার মালসা, 200 টাকার মালসা এরকম করে বিক্রি করছে। আর মালসা তো নেবো না, একটা ছোটো কন্টেনারই নেবো 50 টাকার। আর যাওয়ার পথে মায়ের একবার দর্শন করার খুব ইচ্ছা ছিল, তো চলো যাই দেখি মায়ের দর্শন পাই নাকি। আর মাকে অন্নভোগ দেওয়া হয়ে গেছে, সেই অন্নভোগই আমরা নিতে এসেছি, যেহেতু 2টো মানুষ। কটা বাজে? 2টো।
ভাত টাত খেলাম, ঠাকুরের ভোগ খেলাম, ভোগ নিলাম আর কি। আর যাওয়ার পথে মায়ের দর্শন হয়ে গেল, খুব ভালো। মা খাবার দেয় তো মা একটু বিশ্রাম নেবে, বিশ্রাম নেওয়ার আগে আমাদেরকে দেখা দিল। তো দেখবো বললাম, তো গিয়ে দেখা পেয়ে গেলাম। বিক্রম বলে দেখতে পাবি না, আমি দেখা পেয়ে গেলাম। সবাই হয়ে বলছে মা তোমাকে না দেখে আমি যাবো না। সবাই সেই চোখগুলো আমার ছল ছল করে উঠলো। সেই তিনটিটা আমার ধাপা চাপা ভালো লাগে, সবাই তো ইয়ে করছে মাথায় এরকম করছে, ইয়ে হয়ে গেছে। এই তিনটি দেখেছো, তিনটি মাথায় বাবাকে বলছে মাথায় লিখেছে। যাও দেখে এলাম, আর সজনে প্রসাদ টসাদ নিলাম একটু। চলো যাই। একটা কি এটা অটো করে নিয়েছি, 2:10-এ একটা ট্রেন আছে, আর 3টে কত একটা ট্রেন আছে, এটা বাবার সাথেই যাবো। তো আমরা ট্রেনে উঠে পড়েছি এখন। কত বাজে যাবো? 2:20 মতো বাজে, 3টে 3:30 নেবো, 3:30 4:30-এর মধ্যে। ট্রেন একটা হিট হয়ে যায়, ট্রেনটা জোরে ছাড়ছে, এই মাত্রই ছাড়লো। এটা এটা তো এটা তো দাও 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 এটা এটা সাইলেন্ট এই এত জামা কাপড় কালকে কাচা হয়েছিল, আজ হচ্ছে নেক্সট দিন। তো নেক্সট দিনে জামা কাপড় গোছানো নিয়ে স্টার্ট করছি। সন্ধ্যা হয়ে গেছে, 8:30 9টার মতো বাজে। ননায় টিউশন পড়তেছিল, ও বাড়ি এসছে। আর আগের দিনকে রাত্রে ভিডিও এন্ড করেনি, কারণ রাত্রেবেলা না ওই জামা কাপড় কেচে না খুব ক্লান্ত ছিল। আমার সকাল থেকে শরীরটা এত খারাপ করছিল, ওই জন্য সকালেও ভিডিও বানাতে পারিনি। তো দেখো জামা কাপড় গোছানো স্টার্ট করছি। 5-6 কেজি জামা হয়েছিল, আগের দিনকে ফেলে গেছিলাম। আর বৌদির না প্রচুর কষ্ট হবে, ওই জন্য জামাগুলো ঝরঝর করে মানে কাচাকুচি করে মিলে দিয়েছিলাম। আমি একা মিলিনি, বিক্রম আমাকে একটু সাহায্য করেছিল। তো চলো, এই জামা কাপড়গুলো দেখো ভিজে রয়েছে, ওই জন্য ওদিকে ছুঁড়ে দিচ্ছি, ওগুলো আবার মিলে দেবো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত হচ্ছে, পরের ভিডিওতে। আর যদি আমার তারা মায়ের পুজো দেওয়া থেকে আরম্ভ করে মানে যাওয়া থেকে আরম্ভ করে পুজো দেওয়া পর্যন্ত ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটা ক্লিক করে দেবে। না ভালো লাগে এমনি দেখে নেবেন, তাহলে আমি কিছু মনে করবো না। তো আজকের মতো গুড নাইট, জয় মা তারা।